মসজিদের নববী থেকে বের হয়ে হাঁটতে বের হতেন, উহুদ পাহাড়ের পাশে গেলেই বলতেন আন্না হাজাল জাবাল জাবালা উহুদ ইউহিব্বুনা নুহিব্বুহু। ও আমার সাহাবীরা, এই যে উহুদ পাহাড় দেখছো, এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও। শাফাতের কান্ডারি, শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা। বলেন মারহাবা। আমার নবী ওই পাহাড় বলছেন পাহাড় ভালোবাসে, পাহাড় আমাকে ভালোবাসে, আমরাও পাহাড়কে ভালোবাসি। কানাডার 59 জন বিজ্ঞানী, কয়জন? 59 জন বিজ্ঞানী আমার নবীর 4টা হাদিসকে ভুল প্রমাণ করার জন্য লন্ডনে বড় একটা ইউনিভার্সিটি আছে, ওই ইউনিভার্সিটির নাম হচ্ছে বার্নিল ইউনিভার্সিটি। ওই ইউনিভার্সিটিতে তারা একটা সেমিনারে ডাকলো। ওই সেমিনারের বিষয় ছিল নবী মিথ্যা বলছেন, নবীর কথায় কাজে মিল নাই। বলেন নাউজুবিল্লাহ। তখন 2 জন বিচারক এনেছেন, একজনের নাম ডক্টর মুরশেব, আরেকজনের নাম ডক্টর আতাহারজি। কয়জন? একজনের নাম কি? ডক্টর মুরশেব, আরেকজনের নাম ডক্টর আতাহারজি। তাদের কাছে সেই 4টা হাদিসের বাস্তব প্র্যাকটিক্যাল তারা করাচ্ছিলেন। ওই প্র্যাকটিক্যালের একটা কেবল আপনাদের সামনে বর্ণনা করছি। কানাডার 59 জন বিজ্ঞানী নবীর এই বুখারী শরীফের হাদিসকে বলতেছেন, ও ডক্টর মুরশেদ আতাহারজি, আপনারা বিচারক বলেন তো দেখি, মুহাম্মদ পাহাড়কে ভালোবাসতে পারে, মানুষ গাছকে ভালোবাসে, মানুষ বিড়ালকে ভালোবাসে, এভাবে বিভিন্ন প্রাণী যে কোনো জিনিসকে ভালোবাসে, মানুষের জ্ঞান আছে, ওই পাহাড়ের কোনো জ্ঞান আছে নাকি? পাহাড় তো জড় পদার্থ। মুহাম্মদ বলছে, মুহাম্মদকে বলে এই পাহাড় ভালোবাসে, এটা কিভাবে সম্ভব? এরপর সিদ্ধান্ত করা হলো, মুহাম্মদ যেহেতু বলছেন ফেলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা, যিনি প্রজ্ঞামান শরীয়তের প্রবর্তক, তার কথা কোনোদিন মিথ্যা হতে পারে। এই কথা প্রমাণ করার জন্য 59 জন বিজ্ঞানীর একটা টিম নিয়ে তারা এই 7.5 কিলোমিটার উহুদ পাহাড়ের উপর মেগাপিক্সেল মনিটর সেট করলো। হেলিকপ্টার দিয়ে বারবার যাচ্ছে আর আসছে, বারবার যাচ্ছে আর আসছে। লম্বা ঘটনা ছোট্ট করে বলছি, হঠাৎ করে দেখা যায় মেগাপিক্সেল মনিটরের ভিতরে একটা আরবি বাক্য দেখা যায়, পুরা উহুদ পাহাড়ের উপর ওই আরবি লেখাটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে শুধুমাত্র ভালোবাসে না, বরং ওই উহুদ পাহাড়ের কলিজার ভিতরে আমার নবীকে লালন পালন করছে। বলেন আল্লাহু আকবার। বাবাজি বন্ধুরা, আমাদের জন্য আমার প্রিয় নবী এত মায়ার নবী ছিলেন। আমাদের মধ্য থেকে তিনি এসেছেন, কিন্তু তিনি রহমতের নবী হিসাবে এসেছেন, উম্মতের সদা সর্বদাই তিনি কল্যাণকামী শুধুমাত্র উম্মতের ছিলেন না। পাহাড়ের সাথে তিনি প্রেম করেছেন এবং তিনি গাছের সাথে প্রেম করেছেন, যেটার বর্ণনা বুখারী শরীফের হাদিসে এসেছে, উস্তুয়ানে হান্নানা। ঠিক কিনা বলেন? খেজুরের একটা গাছ যেটা মরা, এই খেজুরের গাছের কাণ্ডটা মসজিদে নববীতে আমার নবী যখন খুতবা দিতেন এভাবে হেলান দিয়ে, তখন ওই গাছের সাথে নবীর একটা প্রেম হয়েছিল। যখন নতুন করে এভাবে মিম্বার তৈরি করা হলো, ওই খেজুরের গাছের কাণ্ডটা যখন সরিয়ে ফেলা হলো, মসজিদে নববীতে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ চলছে, কান্নার আওয়াজ চলছে। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে এত কান্নার আওয়াজ, বুঝতে পারছি না, মনে হয় কোনো জিন ইবাদত করে আর কান্না করেন। 1 দিন 2 দিন 3 দিন এভাবে অনবরত চলছে চলছে চলছে। জামানার পয়গম্বর এবার তিনি বের হলেন খোঁজার জন্য। এবার খুঁজতে খুঁজতে দেখলেন যেই খেজুর গাছের কাণ্ডের সাথে হেলান দিয়ে জামানার পয়গম্বর রহমাতুল লিল আলামিন খুতবা দিতেন, ওই খেজুরের কাণ্ড থেকে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ বের হচ্ছে। জামানার পয়গম্বর প্রশ্ন করল, ও খেজুর গাছের কাণ্ড, মরা খেজুর গাছের কাণ্ড না তাজা খেজুর গাছ? এই কাঠটা কি তাজা না মরা? মরা জিনিস কি কান্না করতে পারে? গাছ কি কান্না করতে পারে? পারে, পারনেওয়ালার সাথে পারে। কথা ঠিক কিনা বলেন?
খেজুর গাছের কাণ্ড তখন জবান খুলে গেল। নবী বললেন, কেন তুমি কান্না করছো? ওই উস্তানে হান্নানা বলে, নবী গো, আপনি যখন আমার সাথে হেলান দিতেন আমি আমার জীবন ফিরে পেতাম। আপনি যখন জুদা হয়ে গেলেন, আলাদা হয়ে গেলেন, আমার প্রাণও চলে গেল। আপনার মায়ায় আমি বিচ্ছেদের কান্না করছি। জামানার পয়গম্বর ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জামানার পয়গম্বর দু চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ও উস্তানে হান্নানা, তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। ও উস্তানে হান্নানা, আল্লাহ তাআলা আমাকে যেই জান্নাতে রাখবে সেই জান্নাতে আমি তোমাকে সঙ্গী বানাইয়া আমার সাথে রাখবো। আল্লাহু আকবার বলেন। বাবা জীবনদাতা আমার, তাহলে আমার নবী কত সুন্দর গাছের সাথেও প্রেম করেছেন, গাছের প্রতিও মায়া ছিল। পিপিলিকার সাথে, পশুর সাথে আমার নবীর ভালোবাসা ছিল। পশু পাখি আমার নবীর কথা বুঝতেন। একদিন তিনি গভীর জঙ্গল দিয়ে যাচ্ছেন, দেখতেছেন পিপিলিকার একটা ঘর, পিপিলিকা চলাচল করছে, সেই জায়গার ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছে। জামানার পয়গম্বর মসজিদে নববীতে এসে নামাজ পড়ালেন। নামাজ পড়ে সাহাবায়ে কেরামদেরকে খুব কঠিন ভাষায় বললেন, কে এই জঙ্গলের ভিতরে আগুন জ্বালিয়েছো? পিঁপড়ার বাড়িতে কে আগুন দিয়েছো? এক সাহাবী দাঁড়িয়ে বললেন, হাররাকনা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি দিয়েছি, আমরা কয়েকজন সাহাবী মিলে দিয়েছি। এই জঙ্গলে যখন কাঠ কাটতে যায় তখন এই পিপিলিকাগুলো আমাদেরকে দংশন করে, এই জন্য কেটেছি, এই জন্য জ্বালিয়েছি। আমার নবী বললেন, লা ইয়ামবাগি লি আহাদিন আইয়ুযাযিবা বিন্নার, লা ইয়ামবাগি লি আহাদিন আইয়ুযাযিবা বিন্নার। ও আমার সাহাবীরা শুনে নাও, কোন প্রাণীকে আগুন দিয়ে হত্যা করা জায়েজ নেই। কোন প্রাণীকে আগুন দিয়ে হত্যা করা এটা মহাপাপ, কবিরা গুনাহ। বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নবী মানুষের সাথে যেমন দয়া মায়া মোহাব্বত ছিল, গাছের সাথে ছিল, হরিণের সাথে ছিল, প্রত্যেকটি ক্ষেত্রেই নবীর এই ভালোবাসা ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মনের বড় তামান্না, জামানার পয়গম্বরকে মাছ খাওয়াবেন, বড় একটা মাছ। হাদিকাতুল হাইওয়ানাত কিতাবে হাদিসটা লিপিবদ্ধ করা হয়েছে। তিনি বাজারে গিয়ে বড় একটা মাছ পেলেন। বাজারে গিয়ে যখন মাছটা পেলেন খুব খুশি হয়ে গেল, মাছ নিয়ে আসছেন। নিজে স্ত্রী সহায়ক সব কিছু তৈরি করে স্ত্রীকে বললেন, ও আমার সহধর্মিণী, জামানার পয়গম্বরকে অনেকদিন যাবত ইচ্ছা, দাওয়াত দিয়ে খাওয়াবো, পেট ভরিয়ে খাওয়াবো। তিনি সাহাবীদের মায়ায়, আহলে সুফফাদের মায়ায় তিনি ভালোভাবে পেট ভর্তি করে খেতে পারেন না। এজন্য আমি আমার নিজ হাতে বেড়ে বেড়ে আমার প্রিয় নবীকে খাওয়াবো। বাল্য বন্ধু ছিলেন আবু বকর। সেই আশা অনুযায়ী চমৎকার রান্নার প্রস্তুত করা হলো, কিন্তু মাছ যখন তেলের ভিতরে দেওয়া হয় আগুন নিভে যায়। কি, যখন পাত্রের ভিতরে মাছ দেওয়া হচ্ছে আগুন নিভে যায়, বারবার দেওয়া হচ্ছে আগুন নিভে যায়। স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামীকে এই ঘটনা ঘটেছে, কি করব? আবু বকর তিনি নিজ হাতে আবার আগুন জ্বালিয়ে তেলের ভিতরে যখন মাছ ছেড়ে দিলেন, আবারও আগুন নিভে গেল। জামানার পয়গম্বরের কাছে খবর পুছলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার কদম মুবারকে উৎসর্গিত হোক নবী গো, এই এই ঘটনা ঘটেছে, আমরা বড় ভয় পাচ্ছি। জামানার পয়গম্বর বলেন, ও আবু বকর, তুমি আসার আগেই জিব্রাইল আমার কাছে তোমার মাছের ঘটনা বর্ণনা করে গেছে। মাছের ঘটনা কি এটা সাধারণ ঘটনা নাকি? আমাদের এই পাঙ্গাস মাছের ঘটনা? বাবা জীবনদাতা আমার, কি সেই ঘটনা? কৌতূহল জানার জন্য আবু বকর প্রশ্ন করলেন। প্রিয় নবী বললেন, এই মাছটা সমুদ্রে ছিল। এই মাছটা সাধারণ 10টা মাছের মতো মাছ নয়। একটা জাহাজে একজন আশিক রাসূল দুরুদ পড়তেছিল, দুরুদের ফাজাইলের ভিতরে এই ঘটনাটা এসেছে। দুরুদের ফাজাইল, দুরুদের বরকত। এই যে রবিউল আউয়াল মাস চলছে, রবিউল আউয়াল মাসের অন্যতম আমল হচ্ছে দুরুদ পাঠ করা। এই দুরুদ যে কত বড় নেয়ামত আমি পরবর্তীতে বলছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে জামানার পয়গম্বর বলেন, ওই জাহাজের ভিতরে একজন আশিক রাসূল ছিল, তিনি দুরুদ পাঠ করছিলেন। ওই দুরুদের আওয়াজ শুনে মাছ পিস পিস থেকে ধাওয়া করতেছিল। আর ওই মাছটা যখন শীষ দিয়ে আসছিল, জেলেরা চতুর্দিকে জাল পেতে ওই মাছটা ধরেছে। ওই মাছ বাজারে নিয়ে এসছে, তুমি সেটা কিনেছ। যেই মাছ নবীর দুরুদে পাগল হয়ে শানের সালাতের দুরুদ শুনেছে, নবীর প্রেম জাগ্রত হয়েছে, ওই মাছকে দুনিয়ার আগুনে কোনোদিন পোড়াতে পারে না।
এজন্য আমার প্রিয় নবী বলেন, মান রাআনি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু সূরাতি। আমার যে উম্মত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্ন যুগে দেখে সত্যি সে আমাকেই দেখলো, শয়তান কোনোদিন আমার আকৃতি ধারণ করতে পারে না। ফাকাদ হাররামা জাহান্নাম, আমার সেই উম্মতের জন্য চিরস্থায়ীভাবে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জামানার পয়গম্বর বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারু সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু আশারু খতিয়াতিন ওয়া রুফিয়াত লাহু আশারু দারাজাতিন। রাওয়াহু মুসলিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। জামানার পয়গম্বর বলেন, আমার যে উম্মত আমি নবীর শানে একবার দুরূদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার সাথে সাথে ওই উম্মতের আল্লাহ তাআলা 10টা রহমত দান করে দেন, ওই উম্মতের 10টা গুনাহ ক্ষমা করে দেন, ওই উম্মতের 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন কে? সেই নবীর দুরুদের শক্তি এখনো আছে না নাই? এই রবিউল আউয়াল মাস আমাদেরকে সেই নবী প্রেম শিক্ষা দেয়। এই নবী প্রেম নিয়ে সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই, সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই চক্ষু বন্ধ করতেন, নবীকে দেখতেন। তিনি একবার সমুদ্রে ঝাঁপ দিতে গিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন ঝাঁপ দিও না, ঝাঁপ দিও না, এই সমুদ্রের ভিতরে বড় তিমি আছে, হাঙ্গর আছে, খেয়ে ফেলবে। তখন ঝাঁপ দেওয়ার আগে নবীর সাথে অভিমান করে বলছেন, তার জীবনীতে পাওয়া যায়, ইয়া রাসূলুল্লাহ আমি ঝাঁপ দিব যদি আপনি আমার যতবার আপনাকে দেখতে মন চায় দুরূদ পড়ব, আপনি জিয়ারত দিবেন কি দিবেন না? আল্লাহু আকবার বলেন, জিয়ারত দিবেন কি দিবেন না? জামানার পয়গম্বরের সাথে এমন চুক্তিবদ্ধ হয়েছে সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই, যার পীর ছিল নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাই। সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইর খলিফা ছিলেন ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই, তার খলিফা হচ্ছে সারসিনান নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, আর নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাই পীর ছিলেন আমাদের বালাকোটের চেতনায় উজ্জীবিত আমরা হয়েছি, যেই সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই তিনি হচ্ছেন নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইর পীর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন এই সিলসিলাগুলো কিন্তু একসাথে আসছে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমরা যত গুতাগুতি আর ঝগড়া করি, মূল কিন্তু আমাদের রসুনের কোষ কিন্তু এক জায়গায়। এটা একটু বলে আমি শেষ করব। কেমন? সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই থেকে যেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, তার সন্তান হচ্ছে, তার খলিফা হচ্ছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, তার খলিফা হচ্ছেন সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই। তার হচ্ছে 3 জন খলিফা। কয়জন খলিফা? ভালো করে বুঝবেন কিন্তু, কয়জন খলিফা? 3 জন। একজন হচ্ছে নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাই, আরেকজন হচ্ছে জৌনপুরি কারামত আলী রহমতুল্লাহ আলাই, আরেকজন হচ্ছে আল্লামা জাঞ্জুলি রহমতুল্লাহ আলাই। নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাই হচ্ছেন সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইয়ের 3 খলিফার কি একজন। তার থেকে সুফি ফতে আলী, তার থেকে আবু বকর, তার থেকে সারসিনা এবং এই যে সোনাকান্দা সহ যতগুলো আছে। আর সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই আরেকজন খলিফা হচ্ছেন কি জৌনপুরি কারামত আলী রহমতুল্লাহ আলাই। ওই জৌনপুরীর কারামত আলী রহমতুল্লাহ আলাই থেকেই আমাদের এই ফুলতুলির সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই, বদরপুরি রহমতুল্লাহ আলাই, এটা হচ্ছে এই নসল। আরেকজন যে জাঞ্জুবিলি রহমতুল্লাহ আলাই, তিনি খেলাফত পেয়েছেন সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইয়ের কাছ থেকে। তার থেকে খেলাফত পেয়েছেন আব্দুল হক মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই। তিনি এই খেলাফত পেয়েছিলেন কোথায়? এ সম্পর্কে এসছে যখন আল্লামা জাঞ্জুলি রহমতুল্লাহ আলাই ধান ক্ষেতের যখন ধানের বীজ বপন করতেছিলেন, এমত অবস্থায় খেলাফত তিনি দিয়েছিলেন। সেটার একটা লম্বা ঘটনা আছে। তার থেকে যে মুহাজির মক্কি এমদাদউদ্দিন মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই থেকে খেলাফত পেয়েছেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই। এবং এই যে আপনার আবুল কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই দেওবন্দের প্রতিষ্ঠাতা, আমি বুঝাতে চাচ্ছি সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই থেকেই কিন্তু যেতে যেতে এক লাইন গেছে ওহাবির দিকে, আরেক দল আসছে। এভাবে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের পবিত্র ঈদ মিলাদুন নবীর পক্ষে জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
কিন্তু আমাদের জন্ম কিন্তু একই ধারায় হয়েছে। বুঝের ব্যামিলের কারণে ইস্তেহাত করতে গিয়ে একজন একদিকে গিয়েছেন। এজন্য আমি বলবো, আমরা যারা মিলাদুন্নবী পালন যারা করে না, তাদেরকে আমরা কখন বাড়াবাড়ি করে তাদেরকে কাফের আমরা বলবো না। কাফেরের প্রোডাকশন দেওয়া এটি আমাদের দায়িত্ব নয়, কথা ঠিক কিনা বলেন? কাউকে জাহান্নামী ফতুয়া দেওয়া কোনো দায়িত্ব নয়, বরং আমরা তাদের জন্য দোয়া করব। পারবো কি পারবো না? ঈদে মিলাদুন্নবী আমাদের এটি প্রাণের দাবি, আমরা করছি, করব। কিন্তু যারা করে না, গাজীপুর এক জায়গায় মিলাদ কেয়াম হচ্ছে, কয়েকজন বসে আছে, তো যারা দাঁড়িয়েছে এরা কান ধরে টান দিছে, দেওয়ার পর তো থাবর শুরু হলো, মারামারি, বিশাল ঝগড়া। গাজীপুর সদর হাসপাতালে 7-8 জন ভর্তি। তাহলে এই যে মুস্তাহাব না, এটা মুস্তাহসান একটা আমল করতে গিয়ে এই যে আল ফিতনাতু আসাদ্দু মিনাল কত, এই যে ঘটনাটি হলো, মারামারি হলো, এই ফিতনাটা হত্যার চেয়ে জঘন্য, কথা ঠিক কিনা বলেন? এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, হক্কানি যেই সিলসিলা রয়েছে, বদরপুরি সিলসিলা, এটি জোনপুরি সিলসিলা থেকে আসছে, কথা ঠিক কিনা বলেন? শাহ কামাল রহমতুল্লাহ আলাই থেকে এসেছে এবং সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই, এরা আমরা সবাই হচ্ছে বেদাত মুক্ত, এটি একটি সিলসিলা, কথা ঠিক কিনা বলেন? এটি হচ্ছে নবী প্রেমের একটি সিলসিলা, এটি হচ্ছে আদর্শের একটি সিলসিলা। আঞ্জুমানে আল ইসলাম মুরব্বীদের জন্য তালামিজ করা হয়েছে, ছাত্রদের মুখে যাতে দাড়ি থাকে, তাদের যাতে টুপি থাকে, এমন একটি সময় চলে আসবে, সন্তান নামাজ পড়বে না, সন্তান মা বাবার খেদমত করবে না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, সেই সময়টা এখন আসছে, কথা ঠিক কিনা বলেন? ইসলামী শিক্ষা 2023 সাল থেকে আপনার সোনামণিরা আর খোঁজও পাবে না, পরীক্ষার সিলেবাস থেকে বাদ দিয়েছে। বর্তমানের নতুন খবর হচ্ছে ইসলামী শিক্ষার আর শিক্ষক নিয়োগ হচ্ছে না, আর হবেও না। এজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যেই ফুরকানিয়া মাদ্রাসাগুলো রয়েছে, সেই মাদ্রাসায় সকালবেলায় কোরআন পড়ানোর জন্য, সূরা মুস্ক করার জন্য, আলেম ওলামাদের কাছে দ্বীনি শিক্ষা অর্জনের জন্য, নৈতিক শিক্ষা অর্জন করার জন্য আপনাদের সন্তানদেরকে ফুরকানিয়া মাদ্রাসায় পাঠাতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। যদি তা না হয়, তাহলে ওই ঐশী যেমন মা বাবাকে জবাই করেছে, সেই ভাগ্য আমাদেরও বরণ করতে হবে, কথা ঠিক কিনা বলেন? আগে আমরা ফুরকানিয়া মাদ্রাসায় গিয়েছি, ওস্তাদ যে শিক্ষা দিয়েছেন, বড়দেরকে দেখলে সালাম দেওয়া। এখন দেখা যায় বড় ভাইরা ছোট ভাইদেরকে দেখলে দোয়া ইনুস পরে আর দৌড়াইতে থাকে, কুনসুম যেন ইজ্জত নষ্ট করে দেয়, কথা ঠিক কিনা বলেন? আমরা ইউনিভার্সিটিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, বড় ভাইদেরকে দেখেছি, বের হয়ে গিয়েছি, অথচ এখন বড় ভাইরা ছোট ভাইদেরকে দেখলে আগে যায়, কুনসুম কোন কথা বলে ইজ্জত নষ্ট করে, কথা ঠিক কিনা বলেন? এটি হচ্ছে নৈতিক শিক্ষার অভাবের কারণে। ওস্তাদের গায়ে হাত দিচ্ছে, ওস্তাদকে বিয়া করছে, এ ধরনের ঘটনা এখন চলছে কি চলছে না? এটি হচ্ছে নৈতিক শিক্ষার অবক্ষয়ের কারণে। আমার নবী, আমি যে হাদিসটি বলেছিলাম, ইন্নামা আনা বুইস্তু রহমাতান ওয়ালাম উবাসু আযাবান, নবী রহমত হিসাবে এসেছেন, আযাব দেওয়ার জন্য আসেন নাই। আবার আমার নবী বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে এসেছি। কাজেই শিক্ষকের দায়িত্ব হচ্ছে শিক্ষা দেওয়া, তারবিয়াত দেওয়া। 5 ওয়াক্ত নামাজ যদি পড়ানো যায়, ওই সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, কথা ঠিক কিনা বলে? আমার নবী পাকের যেই মিলাদুন নবীর মাহফিল করেছেন, সেই মাহফিলে নবীর শান বর্ণনা করতে গিয়ে তিনি তার সন্তান শীষকে লক্ষ্য করে বলছেন, হে শীষ, আমার পরে তুমি নবুয়তি পাবে, আমার পরে তুমি নবুয়তি পাবে। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমি জেনেছি। কাজেই তোমাকে একটা বিষয় আমি জানিয়ে দিচ্ছি, ফাকুল্লামা যাকারতুল্লাহ, যখনই তুমি আল্লাহর নামটা তোমার জবান দিয়ে উচ্চারণ করবে, ফাযকুর বিজামবি ইসমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর সাথে সাথে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটাও জবান দিয়ে উচ্চারণ করবি। কারণ কি? কারণ আছে না নাই? যখন নাফাকা রূহ, যখন আমি ছিলাম মাটির একটা দেহ, আমাকে যখন রূহ দেওয়া হয়েছে, আমার মন চাইলো আল্লাহর আরশ দেখার জন্য। যখন আল্লাহর আরশে আজিম দেখার জন্য আমার আকুতি জাগলো, আমি তখন আরশে আজিম দেখার জন্য যখন আমি গেলাম, আমি দেখতে পেলাম আরশে আজিমের খুঁটির ভিতরে আল্লাহর নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা লিপিবদ্ধ আছে। কালেমা তাওহীদ আরশে লেখা আছে, মুহাম্মদ বামেতে আকা। আল্লাহু আকবার বলেন।
আমার সাথে বলেন, কালেমা তাওহীদ আরশে লেখা আছে মুহাম্মদ বামেতে আঁকা। তাওহীদ আমার পরম সাথী, তাওহীদ আমার পরশ হইয়া। বলেন মারহাবা। আদম সফিউল্লাহ বলেন, ফাইন্নী তুবতুস সামাওয়াতি ওয়াল আরদ, ফাইন্নী তুবতুস সামাওয়াতি লাম আজিদ ইসমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকতুবান আলাইহি। ও শীষ, ও আমার সন্তান আওলাদ, তোমরা শুনে নাও, আমি আরশে আজিমের খুঁটির ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম দেখেছি লিপিবদ্ধ আল্লাহর নামের সাথে। শুধু তাই নয়, আসমানের বিশেষ বিশেষ পয়েন্টগুলো যখন দেখতে গেলাম, প্রত্যেকটা পয়েন্টকে সাজানো হয়েছে আল্লাহর নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা লিপিবদ্ধ করে। শুধু তাই নয়, লাম আরা গুরফাতান ওয়া সারওয়াতান, এমন কোন কক্ষ আমি দেখি নাই। আমি জান্নাত দেখতে গিয়েছি, জান্নাত দেখতে যখন গিয়েছি, জান্নাত দেখতে গিয়ে জান্নাতে প্রবেশ করো, সেখানেও আমি দেখতে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আমার সেই বন্ধুরা এখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা নাকি বেদাত। নাউজুবিল্লাহ বলবেন না? আমি তাদেরকে প্রশ্ন করলাম, ও বন্ধু, তাহলে কি বলতে হবে? তোমরা কালেমার ভিতরে ভাইরাস ঢুকিয়ে দিয়েছো, আমাদের কাছে অ্যান্টিভাইরাস আছে না নাই? তখন বললাম কি, তখন তারা বলল হবে, বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহু ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা বলতেছে ও একটা ঢুকাইতে হবে, অর্থাৎ তারা এরকম ভাবে বিভিন্ন জায়গায় ভাইরাস ঢুকাইতে ঢুকাইতে আমাদের যেই কালেমা, সেই কালেমার ভিতরে ভেজাল ঢুকাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? তোমাদেরকে কে সাহস দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর ভিতরে যদি বেদাতের গন্ধ পাও, যেই মদিনা ইউনিভার্সিটিতে তোমরা পড়ো, নবীর রওজার পাশে তোমরা বেদাত বেদাত ফতোয়া দিচ্ছ, সেই মক্কার পতাকার ভিতরে জাতীয় পতাকাতেই লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা ঠিক কিনা বলেন? জবান খুলে বলেন ঠিক কিনা? তাহলে যে আরব দেশের দলিল দিচ্ছ, বলো লম্বা কথা, আরব দেশে মিলাদ নাই, কিয়াম নাই, তোমার চশমা হচ্ছে বেদাতের চশমা, ওই চশমা দিয়ে আরব দেশে মিলাদ কিয়াম তুমি দেখতে পাবা না। কথা ঠিক কিনা বলেন? বাবাজি, বন্ধুরা আমার, তাহলে আল্লাহ তাআলা আসমানে আমার নবীর মিলাদুন নবী পালন করেছেন কি করেন নাই? আদম সফিউল্লাহ তার আওলাদদেরকে নিয়ে করেছেন কি করেন নাই? আপনারা কইরা ঠকছেন, ঠকছেন নাকি? এই দলিলগুলো জানার দরকার আছে না নাই? শুধু কি আদম করছেন, আরো জানার দরকার আছে না নাই? ইব্রাহিম খলিলুল্লাহ আজ থেকে 4500 বছর পূর্বে তিনি নবুয়তির দায়িত্ব পালন করেছিলেন। সেই নবুয়তির দায়িত্ব পালন যখন করতেছিলেন, বাইতুল্লাহ যখন সংস্কারের কাজ করলেন, মেরামতের কাজ করলেন, তার সন্তান ইসমাইল জবিউল্লাহকে নিয়ে বাইতুল্লাহর কাজ যখন শেষ হয়ে গেল, জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এসে বললেন, ও ইব্রাহিম, আপনি বাইতুল্লাহ নির্মাণ করেছেন, আল্লাহ তাআলা জানতে চেয়েছেন এই বাইতুল্লাহ সন্তানকে নিয়ে নির্মাণের কাজ করেছেন, এটার মজুরি আপনি কি চান, মজুরিটা আপনি কি নেবেন? তখন আমরা হলে কি বলতাম? এই মজুরি দরকার, ওই মজুরি দরকার, এই মজুরি হওয়ার দরকার। ফার রফা, তিনি রফা ইয়াদাইয়া ইলাস সামায়ে, আকাশের দিকে তিনি দুটি হাত তুললেন, আর মাকাম ইব্রাহিম যে পাথরটা ছিল, ওই মাকাম ইব্রাহিমের উপর অবস্থান করলেন। মুসলিম শরীফের হাদিসে এসেছে, মাকাম ইব্রাহিম আপনারা দেখছেন তো, ওই যে সুন্দর একটা তামার দেখছেন না, ডিজাইন করে ভিতরে ঢুকিয়ে রেখেছেন, ওটিও কিন্তু একটি জান্নাতি পাথর, এটা মক্কার পাথর না। হাজরে আসওয়াদ যেমন জান্নাতি একটি পাথর, এটি কিন্তু এখন আসওয়াদ হয়েছে আমাদের গুনাহ সুস্তে সুস্তে। আসলে মুসলিম শরীফের হাদিসে এসেছে আবিয়াতুম মিনাল লাবান, এই হাজরে আসওয়াদ দুধের চেয়ে সাদা ছিল, ও আবিয়াতুম মিনাস সালজে বরফের চেয়ে আরো স্বচ্ছ ছিল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের গুনাহগুলো সুস্তে সুস্তে সেটি কালো হয়েছে। আসলে এটার নাম হাজরে আসওয়াদ নয়, পরবর্তীতে এটার নাম হয়েছে কি হাজরে আসওয়াদ। তেমনি ভাবে মাকামে ইব্রাহিম এটিও জান্নাতি পাথর। যখন বাইতুল্লাহ নির্মাণ শুরু হলো,
ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আল্লাহ আমি আমার সন্তান যেই পরিমাণ বাইতুল্লাহ নির্মাণের আদেশ দেওয়া হয়েছে ততটুকু আমরা দাঁড়িয়ে কাজ করতে পারবো না। তখন জিব্রাইল জান্নাত থেকে একটা পাথর নিয়ে আসলেন। এটা সাধারণ পাথর নয়, এটি হচ্ছে একটা লিফটের মতন পাথর। হাদিস শরীফে এই হাদিসের ব্যাখ্যায় ফতহুল মুলহিমেতে এসেছে এবং আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন। এই মাকামে ইব্রাহিমের যে পাথরটা ছিল, ইব্রাহিম খলিলুল্লাহ যখন ওই পাথরের উপর দাঁড়াতেন, যতটুকু উপরে উঠার একটু চাপ দিলেই ওই পাথরটা রিমোটের মতন উঁচু করে দিতেন কে? আবার যখন ঝাঁকুনি দিতেন নিচু করে দিতেন কে? ওই মাকাম ইব্রাহিমের উপর উঠে তিনি দোয়া করলেন। নবীর মিলাদুন্নবী পালন করছে, মিলাদুন্নবীর দলিল দিচ্ছে, আবার আরেক দিকে চিন্তা করবেন না। তখন তিনি দোয়া করেছেন, আল্লাহ আমি এই বাইতুল্লাহ সন্তানকে নিয়ে সংস্কারের কাজ করেছি, পুনর্নির্মাণ করেছি, আমি এটার মজুরি অবশ্যই চাই। সেই মজুরিটা ভিন্ন রকম তিনি মজুরি চাইলেন। রব্বানা আবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তিনি দোয়া করলেন, রব্বানা আবাস ফীহিম, হে প্রতিপালক এই যে আমার ইসমাইল জবিউল্লাহ তাদের বংশ থেকে এমন একজন নবী প্রেরণ করবেন। আমার মজুরি কি চাইছেন? মজুরি। আল্লাহ বলছেন কি মজুরি নিতে চান? মজুরি চাচ্ছেন কে? ইব্রাহিম খলিলুল্লাহ এই যে আমার সন্তান ইসমাইল তাদের বংশ থেকে এমন একজন নবী আপনি প্রেরণ করবেন, তার উপর যেই কিতাব অবতীর্ণ হবে এই কিতাব তার উম্মতদেরকে তেলাওয়াত করে শোনাবেন এবং এই কিতাবের ভিতরে কি জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তি আছে তা বুঝিয়ে দিবেন। ওয়াইযাক্কিহিম, তৃতীয় নম্বর তাদেরকে আত্মশুদ্ধি অর্জনের রাস্তা দেখিয়ে দিবেন। আত্মশুদ্ধি হচ্ছে ইলমুত তাসাউফ, আর এই তাসাউফের জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ তাআলা বলেছেন কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা সলিহিন আল্লাহর ওলিদের সংস্পর্শ অর্জন করার জন্য আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন, নেককার আল্লাহর ওলিদের যদি তোমরা সংস্পর্শে যেতে পারো, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, ভেতরে আজ সালে সাদে তোআতে বেরিয়া। একজন আবেদ, একজন ব্যক্তি 100 বছর অহংকার ব্যতীত ইবাদত করে যতটুকু আল্লাহর ওলি হতে পারে, একজন সাহেব কেবলার মতন আল্লাহর ওলির নজরে নজরে চললে এর চেয়ে আরো বেশি আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি সিলেটের জন্য শুধু নয় বাংলার জমিনের জন্য বড় নেয়ামত। কি নেয়ামত না? এই পৃথিবীবাসীর জন্য বড় নেয়ামত। কথা যেহেতু এসছে তাই বলতে হয়, এটা অতিরিক্ত আগ বাড়িয়ে বলছি না। সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি কোরআনের যে খেদমত করে গিয়েছেন, পৃথিবীর ইতিহাসে বর্তমান প্রেক্ষাপটে এত বড় খেদমত আর দেখা যায় না, ঠিক কিনা বলেন? দারুল কেরাতের প্রশিক্ষণ কেন্দ্র শুধু বাংলার জমিনে সীমাবদ্ধ নয়, জার্মানি আছে না নাই? লন্ডন আছে না নাই? আমেরিকার জমিনে আছে না নাই? যেই দেশে আজান সাউন্ড পলিউশন সেই দেশে কোরআনের আওয়াজ চলছে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর ওলিদেরকে দিয়ে সম্ভব। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আল্লাহ এমন একজন নবী প্রেরণ করবেন যে তার উম্মতদেরকে আত্মশুদ্ধি অর্জন করার ব্যবস্থা করবেন। আপনি তো পরাক্রমশালী আল্লাহ। পরবর্তীতে এই দোয়াটা এমন সুন্দরভাবে কবুল হয়েছে, ইসমাইল জবিউল্লাহর বংশ থেকে আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই পৃথিবীতে পাঠিয়েছে। এজন্য আমার নবী বলেছেন, আনা দোয়াতু ইব্রাহিম, ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য দোয়া করেছেন। এজন্য ইসহাকের বংশ থেকে ইহুদি জন্ম হয়েছে, খ্রিস্টান জন্ম হয়েছে, আর ইসমাইলের বংশ থেকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিনকে প্রেরণ করেছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবী কেমন আল্লাহ তাআলা আরো আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিত
حريص حريص عليكم بالمؤمنين رؤوف رحيم আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে বলছেন তোমাদের মধ্য থেকে আমি নবী প্রেরণ করেছি, আসমান থেকে হঠাৎ আমি এনে দেই নাই, তোমাদের সাথে যাতে মিলমিশ করে চলতে পারে, তোমাদের মতন আরবি ভাষায় কথা বলতে পারে, ওরকম একজন আমি নবী তোমাদের মাঝ থেকে প্রেরণ করেছি। তবে তোমাদের মতন তিনি সাধারণ মানুষ নয়। আল্লাহ তাআলা বলছেন তিনি হচ্ছেন মা আনিতুম, তিনি দুঃখ পান। কেমন দুঃখ পান? আজিজুন আলাইহি, তোমাদের বেদনা দেখে তিনি মনে কষ্ট পান, তার মনটা বড় ব্যথিত হয়ে পড়ে। হারিসুন আলাইকুম, সদা সর্বদাই মঙ্গলকামী, কিন্তু মুমিনদের প্রতি স্পেশাল ভাবে তিনি দয়ালু মায়াবান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আয়াত, এই আয়াতের প্রেক্ষাপটে একটা হাদিস আসছে। কারণ আমার নবী জানেন এমন একটা সময় পৃথিবীতে মানুষ আমার নবীকে নিজের মতন সাধারণ মানুষ মনে করবে, এজন্য নবী ভেঙ্গে দিচ্ছেন। যে হাদিসটি মুস্তাদরাকে হাকিমের ভিতরে মুসনাদে আহমদে এসছে এবং মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের ভিতরে এসছে, চমৎকার ভাবে বর্ণনা করা হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী বলেন আনা আনফুসুকুম নাসাবান ওয়া সুহারান ওয়া হাসাবান লাইসা ফিয়া বাই মিল্লাতুন আদম আসবাহুন ওয়া কুল্লুনা নিকাহুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলছেন আমি তোমাদের মতনই মানুষ হিসাবে এসেছি, তবে হাসাবান, বংশের ধারাটা, বংশ মর্যাদাটা তোমাদের চেয়ে আমার একটু ভিন্ন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীর বংশের নাম কি? নবীর বংশের নাম কি? সবাই বলেন নবীর বংশের নাম। আরো জোরে, আরো জোরে বলতে হবে। নবীর বংশের নাম কি? এই কুরাইশ বংশটা কেমন মর্যাদাবান এ সম্পর্কে উম্মে হানি বিনতে আবি তালেব, অর্থাৎ আবু তালেবের কন্যা, জামানার পয়গম্বরের বয়সে অনেক বড় ছিলেন, যার ঘর থেকে মেয়েরা শুরু হয়েছিল, সেই উম্মে হানি বলতেছেন আল্লাহর রাসূল কুরাইশে জন্মগ্রহণ করেছেন। এই কুরাইশের 7টা মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। কয়টা? শুনতে রাজি আছেন তো? নবীর শানে রিসালাত বলতে 2 ঘন্টা না 3 ঘন্টা না, বছরের পর বছর বলল শেষ হবে না। আর সেই নবীর মিলাদুন নবীতে যারা খুশি নয় তাদের মতন হতভাগা আর কেহ নয়। কথা ঠিক কিনা বলেন? কারণ ইবলিস যেহেতু খুশি না, ইবলিসের দোসররাও খুশি হবে না। কথা ঠিক কিনা বলেন? বাবাজি বন্ধুরা আমার, 7টা কারণে কুরাইশ বংশের মর্যাদা। একটা লুগাতি কারণ বলি, সেটা 7টার বাহিরে। পৃথিবীতে লিসানুল আরব নামক একটা বড় লুগাতের কিতাব রয়েছে, আরেকটা মুফরাদাতুল লুগাত রয়েছে। এর ভিতরে স্পষ্ট বর্ণনা করা হয়েছে যেই মাছটা সবচেয়ে বড় সেই মাছের আরবি নাম হচ্ছে কুরাইশ। যেই গাছটা সবচেয়ে বড় সেটার নাম সাজারুল আকবার নয়, সেটার নাম কুরাইশ। যেই পাখিটা সবচেয়ে বড় সেটাকে বলা হয় কি? কুরাইশ। বংশের ভিতরে সবচেয়ে 1 নম্বর রুল, সেটাকেও বলা হয় কি? এটা আমার কথা নাকি লোগাতের কথা? লোগাত, লোগাত বুঝেন তো? পরিভাষার যে একটা কিতাব রয়েছে, ডিকশনারি বুঝেন তো? অভিধান বুঝেন তো? এই আরবি অভিধানে বর্ণনা করা হয়েছে। 1 নম্বর আমার নবী বলেছেন কুরাইশ বংশে আমি জন্মগ্রহণ করেছি, এই জন্য কুরাইশের দাম বেশি। কথা ঠিক না বেঠিক? 2 নম্বর বলছেন কুরাইশ বংশে নবুয়তি পেয়েছে, এজন্য কুরাইশ বংশের নাম বেশি। গণতেছেন তো নাকি গোনা শেষ? কয়টা বলছি? 2টা না 3টা? এবং এই কুরাইশ বংশে বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণ করে আব্দুল মুত্তালিব দেখাশোনা করে। কয়টা বললাম? 4 নম্বর কুরাইশ বংশের মানুষ এই জমজম কূপের পানি খাওয়ায়। 5 নম্বর এই বাইতুল্লাহর ইবাদত অন্য গোত্রের মানুষ তেমন করত না, কুরাইশ বংশের মানুষই করত। এরপরে কি কয়টা বলছি? 5টা। 6 নম্বর হচ্ছে কুরাইশ বংশের মানুষগুলো সদা সর্বদাই হাজীদের খেদমত করত, হাজীরা যখন আসতো। 7 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা কুরাইশ বংশের মানুষের সম্মানের জন্য আমার সম্মান দিতে গিয়ে কুরাইশ বংশের সম্মান বর্ণনা করতে একটা 114টা সূরার একটা সূরাই তিনি নাজিল করে দিয়েছে। শুধু সূরাই নাজিল করেন না, সেই সূরার ভিতরে কুরাইশ বংশের মানুষগুলো কখন কোন দেশে
ভ্রমণ করতে যায় তাদের কি অ্যাম্বিশন, কি শখ রয়েছে সেটাও বর্ণনা করেছেন। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। কুরাইশ বংশের মানুষের গ্রীষ্মকালে তারা সিরিয়ায় যায় আর শীতকালে তারা ইয়েমেনে যায়। এর কারণ অনেকগুলো রয়েছে, সেদিকে আর আমি যাচ্ছি না। তাহলে বংশের মর্যাদা আমাদের বংশের মতন নবীর বংশ। এরপরে আসেন হাসাবান। হাসাবানের পরে নসাবান। আগেরটা হাসাবান হচ্ছে সম্ভ্রান্ত। সম্ভ্রান্তটা কেমন ছিল? সম্ভ্রান্তটা এমন ছিল, আমার নবী বলেন লাইসা ফি আবাই মিল্লাদুন আদম সিফাহুন কুল্লুনা নিকাহুন। আদম সফিউল্লাহ থেকে শুরু করে আমার বাবা আব্দুল্লাহ পর্যন্ত প্রত্যেকেই বিবাহের মাধ্যমে সন্তান জন্ম দিয়েছেন। কেউ কোনোদিন জিনা ব্যভিচারের মাধ্যমে সন্তান জন্ম দেন নাই। আল্লাহু আকবার বলেন। বাবাজি বন্ধুরা আমার, জামানার পয়গম্বর অবির রহমাতিহি, তিনি যে রহমত ছিলেন এর আগে বলছি, মনে আছে না? রউফুর রহিম, মুমিনদের প্রতি তিনি রহমত। কিভাবে রহমত হলেন? এক দুইটা এক্সাম্পল বলে আমি শেষ করব। একটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি। বনি ইসরাইলের ভিতরে তখন একটা প্রথা ছিল, কেউ যদি প্রস্রাব পায়খানা করত, পোশাকের ভিতরে প্রস্রাব পায়খানা লাগলে সেখানে সেই অংশটা কেটে ফেলে হতো, এবং হাতে যদি ময়লা লাগতো, প্রস্রাব পায়খানা যদি লাগতো, সেটা কেটে দিতে হতো, সেই অংশটা কেটে ফেলে দিতে হতো। সেটা হাদিস শরীফে এসেছে, কানু বানি ইসরাইল কানু ইজা আসাবাহুমুল বাউলু ফাকাতাউ আসাবাহুমুল বাউল। যখন বনি ইসরাইলের মানুষের শরীরের ভিতরে প্রস্রাব পায়খানা নাজাসাত লাগতো, ওই অংশটা কেটে দিতে হতো। এমনিভাবে ইজা আসাবাহুমুস সাওবু, যখন পোশাকের ভিতরে প্রস্রাব লাগতো, পায়খানা লাগতো, সেই পোশাকটা কেটে দিতে হতো। আমার প্রিয় নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা সাহিল্লি উম্মাতিনা, আল্লাহুম্মা সাহিল্লি উম্মাতিনা। আল্লাহ, বনি ইসরাইলের যে কঠিন অবস্থা, যদি আঙ্গুল ফেলে দেওয়া হয়, মা সন্তানকে যখন শোচনী করায় তখন দেখা যায় সেখানে ময়লা লাগে কি লাগে না, তাহলে আঙ্গুল কেটে ফেলা হতো। এভাবে যদি কেটে ফেলতে হয়, মানুষ আর পবিত্রতা অর্জন করবে না, নামাজও পড়বে না। জামানার পয়গম্বর রউফুর রহিম, মুমিনদের জন্য কত দয়ালু, রহমতের কান্ডারি, তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা সাহিল্লি উম্মাতিনা, আল্লাহ গো তুমি আমার উম্মতের জন্য সহজ করে দাও, আসান করে দাও। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম। আল্লাহ তাআলা বনি ইসরাইলের যেই বোঝা ছিল শরীয়তের, ওই বোঝাটাকে দূর করে উম্মতের জন্য ওই ময়লার জায়গাটা ধুয়ে বিসমিল্লাহ 3 বার বলে ধৌত করলেই পবিত্র করে দিবেন কে? তাহলে উম্মতের জন্য বিষয়টা সহজ হয়েছে না কঠিন? বনি ইসরাইলের মানুষ কোন বেগানা নারীর দিকে যদি তাকাতো, তাকানোর সাথে সাথেই তাদের চোখ উপড়িয়ে ফেলতে হতো। আল্লাহ তাআলা এত কঠিন বনি ইসরাইলের জন্য ছিল, কারণ তারা কাসরাতে সুয়াল, বেশি প্রশ্ন করত। আমার নবী দোয়া করলেন, আল্লাহুম্মা সাহিল্লি উম্মাতিনা, আল্লাহ তুমি আমার উম্মতের জন্য সহজ করে দাও, আসান করে দাও। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে আমার নবীকে জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ, তোমরা বেগানা নারীর দিকে তাকিয়েছো, পাপ করেছো, গুনাহ করেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা ভালোভাবে একনিষ্ঠতার সাথে তওবাতুন নাসুহা করো। তওবা শব্দের অর্থ রুজু আনিল মাসিয়া, গুনাহ করেছি আর করব না, সুদ খেয়েছি আর আমি খাবো না, কোন নারীর সাথে পরকিয়া করেছি আমি আর করব না, ঘুষ খেয়েছি আমি আর খাবো না, নামাজ ছেড়েছি আমি আর নামাজ ছাড়বো না। এভাবে যদি তওবাতুন নাসুহা করে, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াদখিলাকুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বললেন, আশা করা যায় তোমরা এভাবে তওবা করার কারণে আল্লাহ তাআলা তোমাদের থেকে জাহান্নাম দূর করে প্রবহমান জান্নাত তোমাদের জন্য উপহার দিবে।